বন্ধুরা, নেদারল্যান্ডসে স্বাগত। একটি ছোট দেশ, কিন্তু সৌন্দর্য, ইতিহাস এবং সংস্কৃতির এক অপূর্ব সমন্বয়। এখানে মানুষের চেয়ে সাইকেল বেশি। 1,80,00,000 মানুষ থাকলে সাইকেলের সংখ্যা 2,30,00,000। টাকার অভাব না থাকলেও এখানকার মানুষ অফিসে, বাজারে, এমনকি আত্মীয়ের বাড়িতেও সাইকেলে যায়। এখানে সাইকেল শুধু যাতায়াতের মাধ্যম নয়, জীবনধারার একটি অংশ। প্রতিটি শহরে সাইকেল লেন দেখা যায়, আর মানুষ আনন্দের সঙ্গে সাইকেল চালিয়ে তাদের কাজ সেরে নেয়। এই ছোট দেশটি উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত। নেদারল্যান্ডস মানে নিচু ভূমি, কারণ এর 26% ভূখণ্ড সমুদ্রপৃষ্ঠের নিচে। এই অঞ্চলগুলোকে বলা হয় পোল্ডার, যা সমুদ্র থেকে জমি পুনরুদ্ধারের অপূর্ব নির্মাণ। জার্মানি, বেলজিয়াম এবং উত্তর সাগর এর প্রতিবেশী। মোট আয়তন 41,850 বর্গ কিলোমিটার, কিন্তু এর ছোট আকার এর প্রভাব কমায়নি। জনসংখ্যার কথা বলতে গেলে এখানে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু শিশু জন্মের হার কমছে। একটি মজার তথ্য হল, নেদারল্যান্ডস বিশ্বের সবচেয়ে বেশি নাস্তিক জনসংখ্যার দেশগুলোর একটি। 55% মানুষ কোনো ধর্ম মানে না, 34% খ্রিস্টান, 6% মুসলিম, আর বাকি 5% হিন্দু, বৌদ্ধ, শিখ এবং অন্যান্য ধর্মের মানুষ রয়েছে। এখানকার মানুষ শান্তিপ্রিয় এবং বন্ধুত্বপূর্ণ, তাই বিশ্বের 4 কোণ থেকে পর্যটকরা এই দেশে ভিড় জমায়। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম এই দেশের হৃদয়। এটি সবচেয়ে বড় এবং জীবন্ত শহর। এর ইতিহাস শুরু হয় 12 শতকে একটি ছোট মাছ ধরার গ্রাম হিসেবে। আমস্টারডাম নামটি এসেছে আমস্টেল নদীর উপর নির্মিত একটি সেতু থেকে। 13 শতকে এটি বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 17 শতক ছিল এই শহরের স্বর্ণযুগ। সেই সময় নেদারল্যান্ডস বিশ্বের বৃহত্তম সমুদ্র ও বাণিজ্য শক্তি হয়ে ওঠে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ আমস্টারডামের খালগুলো সেই সময়ই তৈরি হয়েছিল। বিশ্বের প্রথম বহুজাতিক কোম্পানি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর ছিল আমস্টারডামে। ভারত, ইন্দোনেশিয়া, আফ্রিকার সঙ্গে বাণিজ্য করে এই শহর একসময় বিশ্বের সবচেয়ে ধনী শহর ছিল। 18 এবং 19 শতকে ফরাসি ও নেপোলিয়নের আক্রমণ এই শহরকে কিছুটা প্রভাবিত করেছিল, কিন্তু 1814তে নেদারল্যান্ডস স্বাধীনতা লাভ করে। আজ আমস্টারডাম একটি সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং পর্যটন কেন্দ্র। এর খাল, রিজক্স মিউজিয়াম, ঐতিহাসিক ভবনগুলো লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। এখানে সাক্ষরতার হার 99%, অর্থাৎ প্রায় সবাই পড়াশোনা জানে। 4 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলক। ডাচ স্কুলগুলোতে ইংরেজি, বিজ্ঞান এবং প্রযুক্তির উপর জোর দেওয়া হয়। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়, ডেলফট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বমানের প্রতিষ্ঠান এখানে রয়েছে। ডাচ এবং ইংরেজি এখানকার মানুষ বলে, তবে ডাচ এখানকার সরকারি ভাষা। খাবারের কথা বলতে গেলে ডাচরা ক্যারামেল ভর্তি পাতলা ওয়েফার কফির সঙ্গে খেতে ভালোবাসে। কাঁচা মাছ, পেঁয়াজ ও সবজির সঙ্গে খায়, যাকে তারা হোল্যান্ড নিউ বলে। গৌড়া ও এডাম পনির বিশ্ববিখ্যাত। প্রত্যেকে বছরে 14 কিলো পনির খায়। পনিরের প্রতি তাদের ভালোবাসা এতটাই। ম্যাশ করা আলু এবং সবজি তাদের খাবারের প্রধান অংশ। অর্থনৈতিক ইতিহাসে আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ 1602তে শুরু হয়ে বিশ্বের প্রথম স্টক মার্কেট হয়। 17 শতকে টিউলিপের দাম একটি বাড়ির দামের সমান হয়েছিল, যাকে বিশ্বের প্রথম অর্থনৈতিক বুদবুদ বলা হয়। ছোট দেশ হলেও নেদারল্যান্ডস খাদ্য ও কৃষি পণ্য রপ্তানিতে বিশ্বের 2য় স্থানে রয়েছে। প্রতি বছর এপ্রিল 27 তারিখে এখানে কিংস ডে পালিত হয়। 2013তে উইলিয়াম আলেকজান্ডার রাজা হওয়ার পর তার জন্মদিনে এই উৎসব পালিত হয়। সেদিন গোটা দেশ কমলা রঙে ডুবে যায়, কারণ কমলা এখানকার জাতীয় রং। আমস্টারডামের রাস্তায় দোকান, সঙ্গীত, নাচ, প্রতিযোগিতা, খালে নৌকার পার্টি হয়। রাজা ও রানীও জনগণের সঙ্গে এই উৎসবে যোগ দেন। এটি এখানকার সংস্কৃতির একটি বিশেষ আকর্ষণ। রটারডাম বন্দর ইউরোপের বৃহত্তম বন্দর। এটি সমুদ্র থেকে 40 কিলোমিটার ভিতরে বিস্তৃত। এর মাধ্যমে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়ামের সঙ্গে বড় ধরনের বাণিজ্য হয়। এই বন্দর দেশের অর্থনীতির একটি শক্তিশালী স্তম্ভ। নেদারল্যান্ডস 6টি নোবেল পুরস্কার জিতেছে। 1901-এ ভ্যান্ট হফ রসায়নে, 1953-এ ফ্রিডস জার্নিক পদার্থবিজ্ঞানে, 1969-এ জন টিনবার্গেন অর্থনীতিতে, 1976-এ উইলিয়াম ফ্রেডারিক সাহিত্যে, 1987-তে টনি হফনেট শান্তির জন্য নোবেল পেয়েছেন। উট্রেক্ট,
নেদারল্যান্ডসের মাঝখানে একটি অপূর্ব শহর, যাকে দেশের হৃদয় বলা হয়। এর ইতিহাস শুরু হয় 2000 বছর আগে, যখন রোমানরা এখানে একটি দুর্গ তৈরি করেছিল। মধ্যযুগে এটি একটি বড় ধর্মীয় কেন্দ্রে পরিণত হয়। উট্রেক্টের ডোম টাওয়ার 14 শতকে নির্মিত, 112 মিটার উচ্চতায় দেশের সবচেয়ে উঁচু গির্জার টাওয়ার। এই শহর খাল, সবুজ পরিবেশ এবং আনন্দময় পরিবেশের জন্য বিখ্যাত। ওট গ্রাক্ট খালের ধারে পুরনো ভবন, ক্যাফে, দোকান এই শহরকে বিশেষ করে। রাতে খালের পাশে আলো জ্বলে শহরটি আরও সুন্দর দেখায়। বার্লেনা সাউথে একটি আশ্চর্যজনক জিনিস রয়েছে। এখানে এক পা নেদারল্যান্ডসে আর অন্য পা বেলজিয়ামে রাখা যায়। সীমানা একটি কালো রেখা আর ক্রস চিহ্ন দিয়ে আঁকা। কিছু বাড়ি এই সীমানার মাঝে, এক অংশ নেদারল্যান্ডসে, অন্য অংশ বেলজিয়ামে। এই জায়গা পর্যটকদের জন্য বড় আকর্ষণ, কারণ এক জায়গায় দুই দেশের সুবিধা উপভোগ করা যায়। নেদারল্যান্ডসে জেল আছে, কিন্তু বন্দি পাওয়া কঠিন। 2013-তে 8টি জেল বন্ধ করা হয়েছিল, কারণ বন্দি ছিল না। কঠোর আইনের কারণে অপরাধের হার খুব কম। কিছু বন্দিকে জেলে না পাঠিয়ে সংস্কার কেন্দ্রে পাঠিয়ে ভালো নাগরিক করার চেষ্টা করা হয়। তাই নেদারল্যান্ডস বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি। এখানে একটি বিশেষ সোলার রাস্তা আছে, যা বিদ্যুৎ উৎপন্ন করে। বিশ্বের প্রথম সোলার রাস্তাও এটি সাইকেলের জন্য বিশেষভাবে তৈরি। দ্য হেগ নেদারল্যান্ডসের প্রশাসনিক রাজধানী। এখানে সরকার, সংসদ, রাজার কার্যালয় রয়েছে। ছোট ছোট খাল, সবুজ পার্ক এই শহরকে সুন্দর করে। ক্লিঙ্গেন গার্ডেনের জাপানি বাগান শান্তি ও সৌন্দর্যের জন্য বিখ্যাত। 1313-তে নির্মিত পিস প্যালেস এই শহরকে শান্তির রাজধানী নাম এনে দিয়েছে। নেদারল্যান্ডস একটি ছোট দেশ, কিন্তু এর সংস্কৃতি, ইতিহাস, জীবনধারা, প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বকে আকর্ষণ করে। এখানকার মানুষ লম্বা। পুরুষদের গড় উচ্চতা 6 ফুট, মহিলাদের গড় উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। শান্তিপূর্ণ, বন্ধুত্বপূর্ণ পরিবেশ, ঐতিহাসিক ভবন, সুন্দর খাল দিয়ে নেদারল্যান্ডস সবাইকে আমন্ত্রণ জানায়। বন্ধুরা, এই ভিডিও কেমন লাগলো? ভিডিও পছন্দ হলে লাইক করুন। এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অ্যাক্টিভেট করুন। তাহলে আমাদের ভিডিওগুলো প্রথমে মিস না করে দেখতে পারবেন।